হ্যালো মার্কেটার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের টিউটোরিয়ালটাতে দেখেছি ইউটিউব এসইও এর বেসিক। তো এখন শিখব ইউটিউব ভিডিও টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ ও চ্যানেলের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। অর্থাৎ আমার এই এখনকার টিউটোরিয়ালটি পুরোটাই ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা তিনটি টুলসের মাধ্যমে যে কোনো একটি পদ্ধতি ইউজ করব। আমি তিনটা টুলসই ব্যবহার করে আপনাদের দেখাবো এবং তার সাথে থাকবে দুইটা সাজেশন টুলস। তাহলে চলুন দেখি তিনটা টুলসের ব্যবহার। প্রথমেই দেখাবো কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা লিঙ্কটার উপর ক্লিক করলে জিমেইলটা দিয়ে সাইন ইন করার পর এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর আমি কিওয়ার্ডটা দেখাবো হামিংবার্ড। হামিংবার্ড লিখে এখানে হামিংবার্ডটা লিখবেন। যদি আপনার থাকে মেক মানি, আপনি এখানে মেক মানি লিখবেন। এরপর আসবেন কান্ট্রি রিজিয়ন। লোকেশনের এইখানে আপনি ইউএসএ আছে, এটা রিমুভ করে অল লোকেশনে দিতে পারেন, অথবা আপনার টার্গেটেড কোনো, আপনি যদি বাংলাদেশের বাংলা টিউটোরিয়াল নিয়ে লেখেন এখানে বাংলাদেশ ইন্ডিয়া লিখে দিতে পারেন, অথবা যদি ইংরেজি দিতে পারেন এখানে ইউনাইটেড স্টেটস দিতে পারেন, অল লোকেশন দিতে পারেন। এটা মূলত আপনার ভিডিওর বিষয় এবং আপনি কোন কোন দেশটা প্রমোট করতে যাচ্ছেন তার উপর নির্ভর করে। তো আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর অবশ্যই এখানে আমরা কিওয়ার্ড ফিল্টারে যাব। কিওয়ার্ড ফিল্টারের উপর গিয়ে এখানে অবশ্যই লো সিলেক্ট করবেন, মিডিয়াম বা হাই কোনো কিওয়ার্ড নেবেন না, আর সবসময় চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ডের জন্য। এরপর এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল এদের টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পর এখানে 300 দেবো। অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম 300 বা 300-র নিচে আমরা নিব না, আমরা নেব 300 বা 300-র উপরে। তো আমরা লো কম্পিটিশনের মধ্যে 300-র নিচে নিব না, নিব 300-র উপরে। এবার সেভ গেট আইডিয়া থেকে যদি আপনার এখানে অ্যাডেড গ্রুপ আইডিয়াতে চাপ দিয়ে থাকে তাহলে আপনি কিওয়ার্ড আইডিয়াতে চাপ দিবেন। দেখেন এইটা হামিং বার্ড, এই কিওয়ার্ডটা মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি এবং এটা লো। দেখেন এইখানে যে কিওয়ার্ডগুলো সাজেশনগুলো সব 300-র উপরে। তো আমরা সাধারণত যে কিওয়ার্ডগুলো নেব সেগুলো যে অনেক বেশি মান্থলি সার্চ থাকবে তা না, আমরা সর্বোচ্চ এখানে নিতে পারবো 1500 থেকে 2000-এর নিচে, অথবা আপনি সবচেয়ে ভালো হবে যেটা এভারেজ 300 থেকে 1000 হয় যদি আপনি বিগিনার হন। কারণ আপনার কম্পিটিটরকে বিট করতে হলে সবসময় লো এবং কম সার্চ ভলিউম নিতে হবে, কিন্তু এমন কোনো সার্চ ভলিউম নিব না যাতে খুব অল্প পরিমাণে ভিউজ আসছে। এবার আপনি যদি এইখানে ডাউনলোড বাটনে চাপ দেন, আপনার এই যে কিওয়ার্ড, এই যে ডাউনলোড বাটনে চাপ দিলে পরে এই এবারে সার্চ ভলিউমের এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে। তবে ডাউনলোড না করে কি ভালো হয় যে আপনি এই কিওয়ার্ডগুলোর মধ্যে যেগুলো আপনার ভালো লাগে, যেখানে একটা ফুড রেসিপি, হামিংবার্ড ফুড রেসিপি, কিন্তু আপনার ভিডিওর মধ্যে ফুড রেসিপি বলতে কোনো জিনিস নেই, তো আপনি এই কিওয়ার্ডটা নেবেন না। এখন এখানে দেখা যাচ্ছে দ্য হামিংবার্ড, এটা হচ্ছে 720, অনেক সুন্দর একটা কিওয়ার্ড, তো আপনি এই কিওয়ার্ডটা নিতে পারেন। আবার যে হামিংবার্ড কালার, আপনি যদি অনেকগুলো হামিংবার্ডের নিয়ে কোনো রিভিউ দেন তো এই কিওয়ার্ডটা অনেক ভালো, 590 এবং লো। এবার আমরা দেখব ডিসপ্লে প্ল্যানার কিভাবে ইউজ করে। আসলে সবচেয়ে এই যে কিওয়ার্ড প্ল্যানারটা এইটা ইউজ হয় আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজির জন্য, কিন্তু আমরা তো ইউটিউবে আপনার ভিডিও মার্কেটিং করতেছি, তা ভিডিও মার্কেটিং করার জন্য সবচেয়ে ভালো হয় ডিসপ্লে প্ল্যানার। আচ্ছা, এখন ডিসপ্লে প্ল্যানারে যাওয়ার জন্য আপনি এখানে টুলসে চাপ দিবেন। টুলসে চাপ দেওয়ার পর এই যে ডিসপ্লে প্ল্যানার, তো আমি অলরেডি ওপেন করছি ডিসপ্লে প্ল্যানার। ডিসপ্লে প্ল্যানারে চাপ দেওয়ার পর যদি আপনার আগে থেকেই সাইন ইন করা থাকে তাহলে এইরকম একটা পেজ আসবে। তো এইরকম একটা পেজ আসার পর এখানে আপনি লিখবেন আপনার কিওয়ার্ড। আমি এখানে হামিংবার্ড লিখছি। লেখার পর অবশ্যই ফিল্টার, এখানে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখানে নান করে শুধু ভিডিওতে টিক চিহ্ন দেওয়া থাকবে, কারণ এটা আপনি শুধু এই কিওয়ার্ডটা শুধু ভিডিওর জন্য প্রমোট করতেছেন। তখন ভিডিওর উপর ক্লিক করবেন, এরপর সেভ
সেভ করার পর গেট প্লেসমেন্ট আইডিয়া, গেট প্লেসমেন্ট আইডিয়াতে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন। অবশ্যই যেন খেয়াল রাখবেন এখানে অ্যাড গ্রুপ আইডিয়াতে যেন না থাকে, এটা থাকবে ইন্ডিভিজুয়াল টার্গেটিং আইডিয়াস। এরপর আপনি কিওয়ার্ডে সিলেক্ট করলেন। ইন্ডিভিজুয়াল টার্গেটিং আইডিয়া কলাম থেকে আপনি এই দুটি টিক চিহ্ন উঠিয়ে দেবেন, কুকিজ এবং সিপিসি উঠিয়ে দেওয়ার পর দেখেন এই যে হামিংবার্ড নিয়ে যে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, পেস্ট বার্ড ফুড, ফ্রি ডায়েট রেসিপি, ফুড রেসিপি, এগুলো এই যে বার্ড পিকচার, বার্ড হাউস, হামিংবার্ড নিয়ে আপনি এইগুলো টাইটেল দিতে পারেন, ডিসক্রিপশনে দিতে পারেন, তারপর আপনার ট্যাগ ইউজ করতে পারেন। দেখেন এই যে বার্ড সি অথবা বার্ডস, বেস্ট বার্ড ফুড, এটাতে দেখেন মান্থলি 500,000 ইমপ্রেশন, সর্বনিম্ন 500,000। আর বার্ডস এটাতে 0 থেকে 1,000। তো এই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন। এইগুলো ভিডিওর জন্য এই কিওয়ার্ড গুলো সবচেয়ে ভালো, আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, আপনার প্রচুর পরিমাণে অ্যাডে ক্লিক পাবেন। এরপর আমরা দেখব keywordtool.io। তো keywordtool.io তো যাওয়ার পর এখানে যদি আপনি ইউটিউব সিলেক্ট করে দিবেন, ইউটিউব সিলেক্ট করার পর এখানে কান্ট্রির জন্য আপনি যদি বাংলাদেশ চান বাংলাদেশ দিবেন, ইউনাইটেড স্টেটস হলে ইউনাইটেড স্টেটস দিবেন। এখানে কান্ট্রির জন্য আপনি যে দেশটাতে প্রমোট করতে চাচ্ছেন সেই দেশটাই সিলেক্ট করবেন। তো আমি ইউএসএ সিলেক্ট করলাম, এখানে হামিংবার্ড আছে। এবার এখানে অবশ্যই ইংরেজি থাকবে, যদি বাংলাদেশে প্রমোট করেন কিন্তু এখানে ইংরেজি থাকবে। সার্চ করার পর সার্চ বাটনে ক্লিক করার পর আপনি এই যে কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের এই কলামটাতে যে কিওয়ার্ড গুলো শো করবে এইগুলো আপনার সবচেয়ে পপুলার সার্চেস ট্যাগ, অর্থাৎ এই কিওয়ার্ড গুলো দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়। তো আসলে এইখানে যে কিওয়ার্ড গুলো শো করছে এখানে বোঝার কোনো উপায় নাই কোনটা লো কম্পিটিশন কোনটা হাই কম্পিটিশন। তাহলে আমরা সবচেয়ে ভালো হয় আপনার ডিসপ্লে প্লেনার বা কিওয়ার্ড প্ল্যান ইউজ করার জন্য। আর এখান থেকে যদি আপনি ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে না পারেন তবে এটা সবচেয়ে সহজ পদ্ধতি এবং বিগিনারদের জন্য এটা সবচেয়ে ভালো। এই কিওয়ার্ড গুলো যদি আপনি এখানে কপি অল সিলেক্ট করেন, কপি অল 344 কিওয়ার্ডস কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ এটা আমার কপি হয়ে গেছে। এবার আপনি একটা নোটপ্যাডে এগুলো সেভ করেন। কন্ট্রোল-V। এখন এখান থেকে আপনি দেখেন যে কোন কিওয়ার্ড গুলো আপনার ভিডিওর সাথে ম্যাচ করে। সেই যেখানে ট্যাগ লিখতে হবে সেই ট্যাগ লেখার ওইখানে জাস্ট এখানে কন্ট্রোল-C এবং ট্যাগের ওইখানে কন্ট্রোল-V পেস্ট করবেন। তাহলে আপনার এখানে সবগুলো ট্যাগ একসাথে লিখে হয়ে যাবে। আপনার বাড়তি এখানে আলাদা আলাদা ভাবে কিছু করতে হবে। আপনি যদি কিওয়ার্ড প্ল্যানার বা ডিসপ্লে প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করেন তো এইখানে কমাগুলো পাবেন না। তো আপনার প্রত্যেকটা কিওয়ার্ডের লাস্টে একটা করে কমা দিয়ে নেবেন, তাহলে আপনার ট্যাগ লিখতে সুবিধা হবে। এবার দেখব গুগল সাজেশন, ইউটিউব সাজেশন এবং গুগল ট্রেন্ড। এটা ইউটিউবে আমি যখন শুধু হামিং লিখছি, হামিং লেখার পর কি সাজেশন করতেছে, হামিং বার্ড, হামিং সেলস অ্যান্ড প্রফিট। দেখেন এই যে হামিং বার্ড সেলস অ্যান্ড প্রফিট, তার মানে কি এখানে যে সাজেশন গুলো পপুলার সাজেশন দিচ্ছে সাজেশনও তাই দিচ্ছে। এরপরে একটা স্পেস দিলাম, হামিং দ্য বেস লাইন, হামিং বার্ড, একটা স্পেস দিলাম এখানে হামিং বার্ড, স্লো মোশন, ফিশ ফাইন্ডার, সং, কেক, ফিচার,
চাইল্ড, এই যে অর্থাৎ আপনি এইখানে যেগুলো পাবেন আপনি কিওয়ার্ড আই টুলেও এই যে চাইল্ড এইগুলো একই পাবেন। তো আপনি যদি ভালো কিওয়ার্ড শেষ করতে না পারেন সবচেয়ে বেটার হবে keyword.io টুল, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এবার যাব গুগল সাজেশন টুল। গুগল সাজেশন টুলসে সবচেয়ে ভালো হবে যে মান্থলি সার্চ ভলিউম আপনার 500 থাকবে। অর্থাৎ একটা কিওয়ার্ড যদি আমি এখানে লিখি হামিং লেখার পর যে কিছু শো করতে, তো আমি এখানে লিখলাম, দুই পাশে দুইটা কমা দিয়ে নিলাম, ইনভাইটেড কমা, এর মধ্যে ইন্টার দিলাম। কিওয়ার্ডটা অনেক দেখেন এখানে অনেক সার্চ রেজাল্ট দেখাচ্ছে, প্রায় 30 কোটির মতো। তো আমরা এখানে এরকম ইনভাইটেড কমা দিয়ে ইন্টার দেওয়ার পর আমরা যে কিওয়ার্ড গুলো নেবো তার মান্থলি সার্চ ভলিউম 500 আমরা নিব, যে মান্থলি সার্চ ভলিউম হবে সেটা 500। একটু লং টেন নিলাম। অ্যাবাউট রেজাল্ট 602। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম যে এইটার অ্যাবাউট সার্চ অনেক বেশি, কিন্তু এইটা দেখা যাচ্ছে যে হামিংবার্ড ফুড রেশিও এটা 602 অর্থাৎ 500 বেশি। তো আমরা এখানে 500 থেকে 1500 যেগুলো আছে ঠিক সেগুলো নেব। তাহলে আপনি লো কম্পিটিশন এবং খুব ভালো ইমপ্রেশনের কিওয়ার্ড গুলো খুঁজে পাবেন। এবার দেখব গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডের ইউটিউব ট্রেন্ডের জন্য ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ দেখবেন। এখানে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ইউটিউবের ভিডিও এবং প্রত্যেকটা এটা ট্রেন্ডে ফার্স্ট। এখন এই ট্রেন্ডের উপর যদি আপনি একটা ভিডিও করতে চান তাহলে এটার জন্য আপনি কিভাবে কিওয়ার্ড শেষ করবেন। তো এইটা যদি আমি এই যে গভর্নমেন্ট ভ্যাঞ্চুরা এটা নিয়ে যদি আমি কপি করে জাস্ট এইখানে এক্সপ্লোর টপিকসে গিয়ে পেস্ট করার পর ইন্টার দেওয়ার পর আপনার এখানে নিচের দিকে কিছু রাইজিং এবং টপ কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। তো এইটাও দিতে পারেন, অথবা এই টপিকসটা নিয়ে আপনি কিওয়ার্ড আইও টুল, ডিসপ্লে প্ল্যানার বা কিওয়ার্ড প্ল্যানার গিয়েও আপনি কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি কিওয়ার্ড আইও বা ডিসপ্লে প্ল্যানারে কিওয়ার্ড রিসার্চ করবেন। এই দেখেন এই নিচে যে কিওয়ার্ড গুলা দিছে রাইজিং, এগুলো রাইজিং লং টেইল কিওয়ার্ড, এটা টপ সবচেয়ে বেশি সার্চ হচ্ছে বর্তমানে এই কিওয়ার্ড গুলা দিয়ে। অর্থাৎ এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে এই যে ভিডিওটা চলে আসছে, এটা ইউটিউবের ফার্স্ট ভিডিও। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করাতে এটা চলে আসে। তো আপনারা সবসময় লং টেইল কিওয়ার্ড নেওয়ার জন্য চেষ্টা করবেন। আরেকটা কথা, কারো ব্যবহৃত ট্যাগ সরাসরি কপি করে দিবেন না। যে কিওয়ার্ডটাতে একজন অলরেডি র্যাঙ্ক করছে, আপনি বিগিনার হয়ে কখনোই ওই কিওয়ার্ডটা দিয়ে খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন না। ওই একই কিওয়ার্ডটা দিয়ে আপনাকে র্যাঙ্ক করতে হলে সে যেভাবে লিঙ্ক বিল্ডিং করছে ঠিক তাকে সেইভাবেই টপকাতে হবে, এরপরে আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করবেন। অনেকে ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছে যে টিউব বাডি বা সোশ্যাল ব্লেড দিয়ে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করার পর তার ব্যবহৃত সরাসরি ট্যাগগুলো আপনি কপি পেস্ট করছেন। এটা কখনোই করবেন না, তাহলে আপনার ভিডিওটা খুব স্লো মোশনে যাবে, র্যাঙ্ক করতে অনেক সময় লাগে। দ্যাটস অল অফ দ্য টাইম বিং। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।